তোমার ছেলেটাকে নামাজি বানাও। এ বান্দা, তুই যখন ফজরের নামাজে ঘুম থেকে উঠিয়া চলিয়া যাও, বান্দা তোমার যুবক সন্তানটা পাশের রুমে ঘুমায়, আরামের ঘুম ঘুমায়। এ বান্দা, নামাজে যাওয়ার সময় সন্তানটাকে ডাক দিয়া নাও, এ সন্তান চলো, সারা রাত আরামের ঘুম ঘুমাইছো, বান্দা রবের ডাক চলিয়া আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। এ সন্তান চলো, নামাজে চলিয়া যাইব। মা যদি কন্যা সন্তানটাকে ডাক দিয়া বলতো, মা ফজরের আজান হয়ে গেল, সারা রাত্র ঘুমাইলা, এ সন্তান ওঠো, ওযু করিয়া নামাজে দাঁড়াইয়া যাও। এই ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, তোমার সন্তানটা যখন স্কুলে চলিয়া যায়, তুমি তো একজন বাবা, তোমার সন্তান যুবতী একটা মেয়ে কলেজে যায়, বোরকা নাই, কোনো পর্দার ব্যবস্থা নাই। এই বাবা, তুমি যদি শাসন করিয়া বলতারে, সন্তান কলেজ স্কুল ভার্সিটিতে যাও, কোনো বাধা নাই, তবে শর্ত হচ্ছে শালীন পোশাক পরিয়া পর্দার সঙ্গে যাইতে হবে। তাহলে হয়তো বান্দা তুই জবান থেকে বলো, জান্নাতে আমার সন্তান যাবে। সন্তানের জন্য জান্নাত চাও, জবান আর কাজ এক হইতে হবে। কথা বলেন ঠিক কি না? এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে বাবা মসজিদে নামাজে চলে গেল, মা নামাজে দাঁড়াইয়া গেল, অন্যদিকে ছেলে সন্তানটা বাজারে বন্ধুদের সঙ্গে আড্ডায় চলিয়া গেল, বাড়ির মেয়েটা অন্য বাড়িতে বান্ধবীর সঙ্গে গল্প করার জন্য চলিয়া গেল। ছেলের উপরেও কোনো শাসন নাই, মেয়ের উপরেও কোনো শাসন নাই। কথা বলেন ঠিক নেই? আছে নাকি? আজকে বেনামাজি হওয়ার পিছনে কারণ কে? অবশ্যই মা, অবশ্যই বাবা। আজকে মেয়েটা বেপরদায় যাওয়ার কারণ কি? এর পিছনে একমাত্র দায়ী সর্বপ্রথম বাবা, এরপরেই মা। এই ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, এখন বলতে পারেন, হুজুর নামাজের কথা তো কম বলি না, সন্তানগুলা বিবাহ শাদী করিয়া ফেলছে, কথা মানে না। আমি বলতে চাই, অবশ্যই আপনার দোষ, অবশ্যই আপনার দোষ। কারণ সন্তান যখন আপনার কথা মানত, ওই সময় সন্তানকে নামাজের তাগিদ দেন নাই। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট সময় যখন বাচ্চাগুলা কাদা মাটির মতো থাকতো, ওই সময় আপনি সন্তানকে নামাজি বানান নাই, ওই সময় মেয়েকে পর্দা বোঝান নাই, ওই মেয়েটাকে ছোট সময় আপনি দিন বোঝান নাই। এই সন্তান বড় হওয়ার পরে কি আপনার কি মানবে? ঘোড়ার ডিম? হ্যাঁ, ছোট থেকে আপনি অভ্যস্ত করেন নাই। পাকা বাঁশ, এই পাকা বাঁশটাকে শুকনা বাঁশকে কি ওই পেঁচানো সম্ভব? কথা বলেন, সম্ভব না। আর বাঁশটা যদি কাঁচা হয়, কাঁচা অবস্থায় সেটাকে পেঁচানো সম্ভব হয় কি হয় না? হ্যাঁ, সম্ভব হয়। তবে এখন আপনার সন্তানগুলা বড় হয়ে পাইকা গেছে, এখন আপনার কথা কেমনে মানবে? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উম্মতের দল, দুনিয়ার জমিনের মধ্যে তুমি তোমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাও, কোনো বাধা নাই। ডাক্তার বানাও, বাধা নাই। জজ, ব্যারিস্টার, মিনিস্টার বানাও, কোনো বাধা নাই। রাজনীতিবিদ বানাও, কোনো বাধা নাই। তবে আল্লাহর রাসূল শর্ত লাগাইয়া দিলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এ বান্দা,
দুনিয়ার জমিনের মধ্যে যেই জ্ঞান তুমি অর্জন করলে বান্দা দিনের রাস্তায় চলতে পারবা। যতটুকুন কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা অর্জন করলে শিখলে বান্দা তুই বুঝতে পারবা কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। এ বান্দা এতটুকুন ইলম ফরজ তোমার জন্য শিক্ষা করা। অন্তত পক্ষে এতটুকু ইলম তোমাকে শিখতে হবে, সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। যে ইলমটা শিখার পরে সন্তান বুঝতে পারবে নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, গুনাহ করলে কি হবে, আমি যদি জিনায় জড়িত হই কি হবে, অবৈধভাবে পরকিয়া করলে আমার শাস্তি কি হবে, অবৈধ রিলেশনের সঙ্গে জড়িত হয়ে গেলে আমার শাস্তি কি হইতে পারে। অন্তত পক্ষে এতটুকুন জ্ঞান যেন বান্দা তোমার ভিতরে থাকে, এরপরে তুমি দুনিয়ার শিক্ষা অর্জন করো, কোনো বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ যদি কোনো ইঞ্জিনিয়ারের ভিতরে কোরআনের জ্ঞানটা থাকে, হাদিসের জ্ঞান থাকে, বান্দার কলবের ভিতরে ভয় থাকবে কার? ভয় থাকবে বান্দা আল্লাহর। ওই ইঞ্জিনিয়ার কখনো দুনিয়ার জমিনে অল্প কিছু অর্থের জন্য 2 নাম্বারি করবে না। কথা বলেন ঠিক কিনা? এরে মুমিন বান্দা, যেই ডাক্তারের কলবের মধ্যে, যেই ডাক্তারের সিনার মধ্যে কোরআনের জ্ঞানটা থাকবে, কোরআন থাকবে, ওই ডাক্তার কখনো বান্দা মৃত্যুর পরেও 2 দিন আইসিইউর ভিতরে রাখিয়া লক্ষ লক্ষ টাকা হাতায় নিবে না। কথা বলেন ঠিক কিনা? হে বান্দা, যদি কোনো উকিলের ভিতরে, কোনো ব্যারিস্টারের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকে, আর বান্দার ভিতরে যদি রবের ভয় থাকে, ওই বান্দা, ওই উকিল ব্যারিস্টার কখনো দুর্নীতির পক্ষে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে ইঞ্জিনিয়ার বানাও, কোনো সমস্যা নাই, ডাক্তার বানাও সমস্যা নাই, বড় বড় প্রফেসর বানাও সমস্যা নাই, তবে শর্ত হচ্ছে কোরআনের জ্ঞান আগে দিতে হবে। আর এই কোরআনের জ্ঞান শিখায় কই? প্রাইমারি স্কুলে। হ্যাঁ, প্রাইমারি স্কুলে নাকি? এই যে মাদ্রাসা দেখতেছেন বাইতুস সালাম, হাফিজিয়া মাদ্রাসা, এমন মাদ্রাসাতেই তো কোরআন শেখানো হয়। কথা বলেন ঠিক কিনা? আর এইখান থেকে শিক্ষা নিয়ে যেই বাচ্চাগুলো একদিন সুদূর ভবিষ্যতে দুনিয়ার জমিনের মধ্যে ভালো একটা পজিশনে যাবে, এই সন্তান কখনো দুর্নীতিতে জড়াবে না। এই কোরআনওয়ালা সন্তান কখনো কোরআন বিরোধী কাজের সঙ্গে জড়িত হইতে পারে না। এই কোরআনওয়ালা সন্তানটা, যেই বাচ্চাটা কওমি মাদ্রাসা থেকে লেখাপড়া করে জেনারেল লাইনে চলে গেল, ওই সন্তানটা কখনো টেন্ডারবাজি আর চাঁদাবাজির মধ্যে জড়িত হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর ইমানদারি মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য কোরআনের জ্ঞানটা শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কেনই বা থাকবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে অনেক শ্রেণীর মানুষ আছে, তবে সমস্ত মানুষগুলার মধ্যে 2 শ্রেণীর মানুষ আমি পয়গম্বরের কাছে বড় উত্তম। আর রাসূলের কাছে যেই মানুষগুলা উত্তম, আল্লাহর কাছে কি তারা দুশমন নি? হ্যাঁ, যারা রাসূলের কাছে উত্তম তারা আমার রবের কাছেও উত্তম। কোন 2 জন মানুষ? আল্লাহর রাসূল ডাক দিয়া বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, দুনিয়ার বান্দারা শুনিয়া নাও, পৃথিবীর মধ্যে 2 শ্রেণীর মানুষ বড় উত্তম। 1 নাম্বার, যেই বান্দাগুলা নিজে কোরআন শিখলো। 2 নাম্বার, যারা কোরআন শিখার পর অন্যদেরকেই কোরআনের শিক্ষা দেয়। এই 2 শ্রেণীর মানুষ উত্তম। 2 শ্রেণীর মানুষ কে উত্তম? 1 নাম্বার কে? যে কোরআন শিখে, আর 2 নাম্বার যেই কোরআন শিখায়। এখন দেখেন দুনিয়াতে তারা উত্তম কিনা
আমরা হয়তোবা জবানে স্বীকার না করলেও কাজে গিয়া হইলেও এইটাকে প্রমাণ করতে হয় যে হযরত উলামায়ে কেরাম উত্তম। কথা বলেন ঠিক কিনা? কারণ ধরেন আপনাদের বকশীগঞ্জের মিল্লাত সাহেব আসছে নূর জামে মসজিদে, মসজিদে ইমাম সাহেব উপস্থিত নেই, আসছেন কে? এমপি সাহেব। এখন নামাজের অপেক্ষা হঠাৎ করে ছোট্ট কোরআনের হাফিজ মসজিদে উপস্থিত। এখন বলেন মসজিদে নামাজের জন্য সামনে কে যাবে? কে যাইবে? হাফেজ। যদিও হাফেজের দাম জবানের মধ্যে নাই, রাস্তায় নাই, তবে মেন জায়গায় আছে না নাই? এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, বকশীগঞ্জ না শুধু পুরা জামালপুরের সমস্ত নেতা কর্মী এক জায়গায় একত্রিত হয়ে গেছে। এই মুহূর্তে একজন আলেমের দরকার হয়, কারণ কি? দোয়া করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, বুঝে থাকলে বলেন যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে তারা উত্তম না অধম? হ্যাঁ, অবশ্যই তারা উত্তম। ও ইমানদারি মুসলমান আল্লাহর গোলাম, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে আমি ওই দুই শ্রেণীর মানুষকে ইজ্জত দান করেছি। কোন দুই শ্রেণীর মানুষ? আল্লাহ তাআলা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইরফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দাগুলো আমি রবের উপরে ঈমান নিয়ে আসছে, আর যেই বান্দাগুলো দিনের জ্ঞান শিক্ষা করেছে, ইলমে দ্বীন শিক্ষা করেছে, আমি আল্লাহ সেই বান্দাদের ইজ্জত বাড়ায়া দেই। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। দুই শ্রেণীর মানুষ উত্তম, কুরআন শিখে, কুরআন শিখায়। আল্লাহ বলতেছেন দুই শ্রেণীকে আমি সম্মান বাড়ায় দেই, ইজ্জত দিয়া দেই। কোন দুই শ্রেণী? এক নাম্বার, যারা আমি রবের উপরে ঈমান নিয়ে আসছে। দুই নাম্বার, যেই বান্দাগুলার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে। বলেন সুবহানাল্লাহ। আর কেন বাড়ায় দেই? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই হযরত উলামায়ে কেরাম রবকে সবচাইতে বেশি ভয় করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষ্য দিচ্ছে যে নিশ্চয়ই ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই হযরত উলামায়ে কেরাম আমি রবকে বেশি ভয় করে। এই জন্য আল্লাহ এই সমস্ত কোরআনওয়ালাদের ইজ্জত বাড়াইছে, দাম বাড়াইছে। কথা বলেন ঠিক কিনা? কেমন বাড়াইছে দেখেন। একজন তলবে ইলমের দাম কতটুক আর পাওয়ার কতটুকু শুনেন। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর। ওনার একটা কাজে এক সময় যাচ্ছেন একটা কবরের পাশ দিয়ে, মনোযোগ দিয়ে শুনবেন। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখে কবরস্থানের ভিতরে একটু ফাঁকা জায়গা আছে। মূসা আলাইহিস সালাম ওই ফাঁকা জায়গা দিয়ে ভিতরে উকি দিছে। দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর তাকায় দেখে কবরের ভিতরে অসহ্যকর আযাব চলতেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম এইটা দেখার পর তার কাজে চলিয়া গেল। দীর্ঘ সময় পর কাজ শেষ করে আবার যখন ওই রাস্তায় ফিরবে, এমন অবস্থায় আল্লাহর পয়গম্বর আবার চিন্তা করলেন, যাবার সময় দেখলাম কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব, একটু এখন দেখিয়া যায় হালতটা কি। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদিনা মূসা তাকাইয়া দেখে, যাবার সময় দেখলো কবরের মধ্যে অসহ্যকর ভয়ঙ্কর আযাব চলতেছে। কিন্তু দীর্ঘ অল্প সময় পর আল্লাহর পয়গম্বর যখন আবার তাকাইয়া দেখলেন, দেখতেছেন ওই কবরের বাসিন্দাটা শান্তির ঘুমে ঘুমায়। সুবহানাল্লাহ বলবেন না?
যাবার সময় দেখছে কি আজাব চলে, আসার সময় দেখতেছে কি ঘুমাইতেছে। আল্লাহর পয়গাম্বর আল্লাহকে ডাক দিয়া বলতেছে, মালিক বুঝলাম না, যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে এত পরিমাণে আজাব, আর অল্প কিছু সময় পরে আমি যখন চলে আসলাম এখন দেখি বান্দা শান্তির ঘুমে ঘুমায়। কারণ কি? আল্লাহ ডাক দিয়া কয়, তবে যেই মা বাবাগুলা সন্তানের জান্নাত নিয়ে এত আশা, এই মা বাবাগুলাই দুনিয়াতে সন্তানকে জাহান্নামের দিকে আগায়া দিতেছে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে আগায়া দিতেছে? দুনিয়াতে দেখেন, একজন সন্তান যখন একজন বাবার সাধারণ একটা হুকুম, সাধারণ একটা কথা মানতে না চায়, ওই সন্তানের জন্য পানিশমেন্ট আছে না নাই? বকাঝকা আছে, হয়তোবা খানা পিনা একবেলা দুই বেলার জন্য বন্ধ আছে। মা একটা কাজ করতে বলছে, সন্তান করে নাই, মেয়ে করে নাই, হয়তোবা মেয়ের সঙ্গে রাগারাগি আছে না নাই? তবে দেখেন, এই দুনিয়াতে কয়জন মা বাবা খুঁজে পাবেন যে ছেলেটা নামাজ না পড়ার জন্য খানা বন্ধ করে দিছে? আসেনি? এমন কোন মা আছে যে মেয়েটা বেপরদায় বাহিরে যাওয়ার কারণে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের সঙ্গে গল্প করার কারণে তার উপরে বকাঝকা অথবা রাগ করছে? কয়জন অভিভাবক আছে? তবে প্রত্যেকটা মানুষ চায় তার সন্তানগুলা জান্নাতি হোক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদেরকে বাঁচানোর দায়িত্ব, জাহান্নামের রাস্তা থেকে ফিরানোর দায়িত্ব কার? মা বাবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার বান্দারা শুনিয়া নাও, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যারা ঈমানদার আছো, সর্বপ্রথম আমি রবের আদেশ হচ্ছে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো রে মুমিন। ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে যখন বুঝতে পারবা আমি জান্নাতের রাস্তায় চলতে আছি, এ গোলাম, তোমার আহাল পরিবার যারা আছে, তোমার ঘরের সন্তান, তোমার আহাল, তোমার ঘরের তোমার মা, তোমার বোন, তোমার বিবির দায়িত্ব তোমার উপর। এ বান্দা, তুমি যখন নামাজি হয়ে যাইবা, বান্দা তুমি যখন পর্দাশীল হয়ে যাইবা, বান্দা তুমি যখন গুনার রাস্তা থেকে ফিরিয়া আসবা, এরপরেই তোমার উপরে হুকুম আসবে, বান্দা তুমি তোমার মেয়েটাকে পর্দায় চালাও। রে মুসা, তুমি তো জানো না দুনিয়ার জমিন থেকে আমার বান্দাটা যেই দিন চলে আসছে, সেই দিন বান্দার বিবিটা গর্ভবতী অবস্থায় ছিল। এ মুসা, দীর্ঘ কয়েক বছর হয়ে গেল আল্লাহর বান্দার একটা ছেলে সন্তান হয়েছে। আজকে তার মা ওই সন্তানের হাত ধরিয়া পাশের গ্রামের একটা মাদ্রাসায় নিয়ে গিয়া ডাক দিয়া বলেন, হুজুর, আমার এই সন্তানের বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমি আপনার কাছে আমার সন্তানটাকে দিয়ে গেলাম, আমার সন্তানটাকে একজন হাক্কানি হাফেজ এবং আলেম বানায়া দিবেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে মুসা শুনো, এই সন্তানটা যখন উস্তাদের হাতে গেছে, উস্তাদ তার হাতে হাত রাখিয়া সর্বপ্রথম সবক দিয়েছেন, সন্তান পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম।
এ মুসা, ছোট্ট অবুঝ মাসুম সন্তানটা যখন উস্তাদের হাতে হাত রাখিয়া বিসমিল্লাহ জবান দিয়া পড়ছে, আমি রবের কুদরতি দিলের যশ বড় বেড়ে গেছে। সন্তানকে উসিলা বানাইয়া বাবার কবরের আযাব বন্ধ করে দিয়েছি। কাদেরে কুদরত দারে বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এই জন্য মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আছে না নাই? কোরআনের হাফেজ বানানোর দরকার আছে না নাই? কোরআনের আলেম বানানোর দরকার আছে না নাই? এই জন্য আমরা সকলেই মাদ্রাসার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সর্বোপরি আমি সকলের কাছ থেকে দোয়া নিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।